বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। ইতোপূর্বে নিউটনের দ্বিতীয় সূত্র জানার জন্য আমরা ভরবেগ ও ভরবেগ সংক্রান্ত পরিবর্তনের হার সম্পর্কে জেনেছি। এই ভিডিওয় মূলত আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। আট পৃষ্ঠার মাঝ বরাবর দেওয়া আছে 1.2.3 নিউটনের দ্বিতীয় সূত্র সংজ্ঞা ও ব্যাখ্যা। নিউটনের দ্বিতীয় সূত্র পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি। এই সহজ সরল সূত্রটি দিয়ে আমাদের পরিচিত জগতের গতি সংক্রান্ত প্রায় সব কাজে করে ফেলা যায়, অর্থাৎ সব গতির কাজ করা যায়। বাচ্চাদের মার্বেল খেলা থেকে শুরু করে মহাকাশগামী রকেট দুটির এই সূত্রের দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ বাচ্চারা যে গুলি খেলা করে, মার্বেল খেলা করে, সেটা আবার রকেট কিভাবে চলে এটাও এই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তোমরা ইতোমধ্যে পরমাণুর কত ক্ষুদ্র জেনেছো, আবার আলোর বেগ কত বেশি সেটিও জেনেছো। এই দুটি ক্ষেত্রে অর্থাৎ পরমাণুর আকারের তুলনায় এই মাত্রা অতি ক্ষুদ্র, দৈর্ঘ্য কিংবা আলোর বেগের সঙ্গে তুলনীয় মাত্রার অতি বৃহৎ গতির ক্ষেত্রে নিউটনের সূত্র কার্যকর হয় না। অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রয়োজন হয় কোয়ান্টাম তত্ত্বের, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রয়োজন হয় আপেক্ষিক তত্ত্বের। পরের একটি অধ্যায়ে এই দুটি বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। অর্থাৎ পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়ে তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে এই নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যেহেতু এর কাছাকাছি মাত্রাতেও যাই না, অর্থাৎ এত ক্ষুদ্র মাত্রায় যায় না, আমাদের এমন কোনো গাণিতিক হিসাব আসে না আমাদের বাস্তবিক জীবনে, দৈনন্দিন জীবনে, যে দেখা যাচ্ছে কি 1 কেজি মাছের ওজন হিসেবে দাম দেখা যাচ্ছে কি বলে না যে 0.000027789 × 10⁻³ এরকম কোনো এককের মান আসে না। এ থেকে আমরা খুব সরলেই হিসাব করতে পারি। 1 কেজি মাছের দাম দেখা যাচ্ছে আমাদের 300 টাকা, এমন থাকে। 1 কেজি আলুর দাম দেখা যাচ্ছে আমাদের 90 টাকা। তোমাদের মনে প্রশ্ন হতে পারে এত দাম কেন? বাংলাদেশ সবসময় দ্রব্যমূল্যের দাম বেশি থাকে, কারণ আমরা আমাদের রাজনৈতিক নেতাদের কথা অনুযায়ী কোথায় বাস করি? স্বর্গে বাস করি। স্বর্গে সব জিনিসের দাম বেশি হয়। এরপরে বলা হয়েছে দৈনন্দিন জীবনে আমরা যেহেতু এর কাছাকাছি মাত্রাতেও যাই না, তাই এদের প্রয়োজনটুকু আমরা আলাদাভাবে অনুভব করতে পারি না। আমাদের চারপাশে দৃশ্যমান জগতের সব কাজকর্মে নিউটনের দ্বিতীয় সূত্র একেবারে নিখুঁতভাবে ব্যবহার করা যায়। নিউটনের দ্বিতীয় সূত্রটি এরকম। সেই বারবার গুরুত্বপূর্ণ যে সূত্রটির কথা বলা হচ্ছে সেই সূত্রটি এখন আমরা পড়ব। নিউটনের দ্বিতীয় সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটে। একটা জিনিস চিন্তা করো, মনে করে এই বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা কি করছি? বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করে এদিকে সরাচ্ছি, তাহলে বস্তুর বল, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভর আর বেগ, এর একটা ভর আছে আর যে বেগটা দিয়ে আমি ঠেলছি, অর্থাৎ ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, যে পরিমাণ বল প্রয়োগ করছি তার সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে, আমি যেহেতু বল এদিকে ক্রিয়া করছি, বস্তুর ভর বেগের পরিবর্তন এদিকে ঘটবে। আমি এমন না যে এদিকে বল প্রয়োগ করছি আর আমার এটা উল্টো দিকে ফিরে আসবে। যদি উল্টো দিকে ফিরে আসে তাহলে আমার বলটা তো বল এদিকে প্রয়োগ করা হবে না। হ্যাঁ, হয় দেখা যাচ্ছে একটা অনেক সময় গোল বলকে তুমি যদি চাপ দাও একটু সামনে গিয়ে পিছন দিকে ফিরে আসে, কিন্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বল যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে ফিরে আসবে পিছন দিকে, কিন্তু বল ধনাত্মক হলে সবসময় সামনের দিকেই এগোতে থাকবে। এই ঘটনাটি বলা হয়েছে। নিউটনের দ্বিতীয় সূত্র এবং ভরবেগের পরিবর্তনের মাঝে সমানুপাতিক সম্পর্কের কথা বলা হয়েছে। মনে করো এম ভরের একটি বস্তু ইউ বেগে চলছিল বাইরে থেকে, এর উপরে টি সময় ধরে এ বল প্রয়োগ করায় বেগ বদলে হলো ভি।
অর্থাৎ বল প্রয়োগের শুরুতে ভরবেগ এমইউ এবং বল প্রয়োগের শেষে ভরবেগ এমভি, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হবে, ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, আর এটা সময় দিয়ে ভাগ করলে এমভি মাইনাস এমইউ বাই টি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।